বড় হওয়ার পরে সে যখন শুনবে যে তার নাম হলো ইব্রাহিম, সে ইব্রাহিমকে খুঁজবে। খুঁজে খুঁজে যখন দেখবে যে ইব্রাহিম ছিলেন আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, তিনি তার রংটাকে নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করবে। একজন সন্তান যখন দেখবে যে তার নাম হলো ঈসা, সে বড় হয়ে ঈসাকে ধারণ করার চেষ্টা করবে। সে বড় হয়ে দেখবে যে তার নাম যখন দেখবে যে তার নাম হলো মূসা, সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে ধারণ করার চেষ্টা করবে। বড় হয়ে যখন দেখবে যে তার নাম হলো আবু বকর, সে আবু বকরের আদর্শকে নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করবে। ওমর নাম রাখা হলে ওমরের আদর্শকে নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করবে। মেয়ের নাম যদি হয় ফাতেমা, সে বড় হয়ে ফাতেমার আদর্শটাকে নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করবে। কারণ নামের একটা তাসির, নামের একটা প্রভাব, এটা অবশ্যই আছে। আমরা আজকাল এমন এমন নাম রাখি যেটার কোনো অস্তিত্ব, অর্থ কোনো ডিকশনারিতেও খুঁজে পাওয়া যায় না। আমাদের কাছে আগে আসতো যে হুজুর একটা নাম রাখেন, এখন আর সেই উদ্দেশ্যে আসে না। এখন সে আগে থেকে গুগলে 4-5টা নাম সার্চ করে, আইসেই বলে হুজুর এমন একটা নাম সিলেক্ট করবেন যেটা আনকমন। হুজুর তো কমন, সে আনকমন কোত্থেকে পাবে? কারণ পৃথিবীতে কমন নামই বেশি, কারণ যেটা আদর্শিক নাম সেটা কমন। আনকমন খুঁজতে গিয়ে এমন এমন নাম রাখে যেটা হলো কি অর্থ হলো বিকৃত অর্থ। ছেলের নাম রাখে তুফান। এখন তুফানের তো একটা আদর্শ আছে, সে তো সমস্ত কিছু লন্ডভন্ড করে দেয়, এটাই তো তার আদর্শ। এই যে কালচারগুলো এর থেকে বের হয়ে আসা উচিত। এমন এমন কিছু বিষয় আমাদের সামনে আসে যেটা কষ্ট লাগে, আবার হাসিও আসে। কিন্তু আমাদের মুসলিম হিসাবে আমরা এমন আদর্শ ধারণ করতে চাই যেটা নবী আমাদেরকে শিখিয়েছেন। এজন্য সন্তানদের, নাতি নাতনিদের নাম রাখতে হবে নবীর আদর্শিক নাম, সাহাবাদের নামে, নবীদের নামে। আল্লাহ যেই নামগুলো পছন্দ করতেন সেই নামে নামকরণ করতেন।